সকালে ঘুমটাই ভাঙল মন্দাকিনী নদীর জলের সেই সাংঘাতিক স্রোতের আওয়াজে। আর সেটা শুনতে শুনতেই হঠাৎ মনে পড়ে গেল একটা ওল্ড প্রোভার্বের কথা, ইট ইজ বেটার টু ট্রাভেল 1,000 মাইলস দ্যান রিডিং 1,000 স্ক্রলস। এই ঘুরে বেড়ানোর যে অদ্ভুত আনন্দ, তার সত্যিই কোনো তুলনা হয় না। আর তার উপরে তার থেকে যে শেখার এত জিনিস থাকে। আবার নিয়মিত কাজের বাইরে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই। একদিন হঠাৎ মনে হলো যে এই অভিজ্ঞতাগুলো যদি ক্যামেরায় বন্দি করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। আর সেই ভালো লাগার জায়গাটা থেকেই আমার এই ছোট্ট ট্রাভেল ব্লগের প্রয়াস, যদিও একেবারেই আনকোরা, তাই একটু নিজেদের মতো করে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন। আর যেখানে যখন মনে হবে আপনাদের ফিডব্যাক আমাকে নিশ্চয়ই জানাবেন। যেখানে আমার পক্ষে সম্ভব আমি নিশ্চয়ই সেগুলো পাল্টাবো, নিশ্চয়ই ইমপ্রুভ করব। আপনাদের কনস্ট্রাকটিভ ফিডব্যাক কমেন্টে পাওয়ার জন্য সব সময় অপেক্ষায় থাকবো। এখন বাজে ভোর 5:30। পাহাড়ের ওপরটা আমি দেখালাম আগে, এখন এখানটাতে একটুখানি দেখাচ্ছি। পুরো মেঘটা জলের ওপরে নেমে এসছে, অসাধারণ লাগছে দেখতে। জানি না কতটা বোঝা যাচ্ছে, গাছের পেছনটাতে আমি যাচ্ছি আরও সামনের দিকে। অসাধারণ লাগছে, আলো পুরো ফুটে গেছে, পুরো মেঘটা নেমে এসছে। নিচে মেঘ, মাঝখানটা খানিকটা খালি, আর পাহাড়ের ওপর দিকটা আবার একটুখানি মেঘ। আমি যাচ্ছি সামনের দিকটাতে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জলের স্রোত খুব বেশি, আর শুধু জলেরই আওয়াজ। নমস্কার বন্ধুরা, আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। কালকে আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন, কালকে আমরা দেহরাদুন থেকে দেবপ্রয়াগ হয়ে তারপরে আমরা ধারী দেবী দর্শন করেছি। ধারী দেবী দর্শন করে রুদ্রপ্রয়াগ হয়ে আমরা আজকে জিএনবিএন, গতকাল এসেছি, জিএনবিএনের রিসর্টে আমরা ছিলাম। সবথেকে বড় ব্যাপার হলো যে আমরা যেটা জানতে পারলাম, কেদারনাথের যাত্রা এখন 4 দিনের জন্য বন্ধ আছে। কবে খুলবে এখনও জানি না। আজকে 15 অগস্ট 2025। গতকাল অবধি বন্ধ ছিল, খুব সম্ভবত আজকেও বন্ধ আছে। দেখা যাক, এখন আমরা খবর পাইনি। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট করব, তারপরে দেখা যাক কীরকম কী অবস্থা থাকে। অনিশ্চয়তা তো ডেফিনেটলি আছে, আমরা বুঝতে পারছি না এখনও কবে খুলবে বা আমরা যাব কবে। আর আজকে আমাদের যেটা প্ল্যান, সেটা এখান থেকে বেরিয়ে আমরা যাব উকিমঠ, তারপর নারায়ণ মন্দির, আর হল্ট আছে সোনপ্রয়াগে। এখন সোনপ্রয়াগ থেকেই যাত্রা বন্ধ করা আছে, তার আগে এগোতেই দিচ্ছে না। মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি যাওয়ার যে রাস্তাটা, সেখান থেকেই পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। যাত্রীরা, আমি নিউজেও দেখলাম, ইউটিউবে অনেক নিউজেও দেখলাম যে লাঠিচার্জও হয়েছে গতকাল, মানে 14ই অগস্ট লাঠিচার্জও হয়েছে। কারণ যারা দর্শনার্থীরা আছেন তারা সবাই সোনপ্রয়াগে আটকে আছেন, তারা কেউই যেতে পারছেন না। কাজ গিয়ে সোনপ্রয়াগে পৌঁছে মোটামুটি বুঝতে পারবো কী অবস্থা। হোপ ফর দ্য বেস্ট। জানি না এখনও কি করা যাবে, অনিশ্চয়তা খুব বেশি রকমই আছে। আর এখানে সামনে যেই মন্দাকিনী নদীটা বইছে, যেটা আমি দেখিয়েছিলাম, তাকে দেখে মনে হচ্ছে জল কালকে যতটা দেখেছিলাম তার থেকে বেড়েছে। বৃষ্টি ওপরে হচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে সেটা না, বৃষ্টি ওপরে হচ্ছে। দেখা যাক কি হয়, আপনাদের জানাচ্ছি। আলুর পরোটা আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম উকিমঠের দিকে। রাস্তার সাইডে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে মন্দাকিনী নদী এক সাইডে, একটা সাইডে একটা ছোট্ট ঝর্ণা আছে, আপনাদের দেখাচ্ছি। আর তার মাঝখানে এই সবুজ পাহাড়গুলো দারুণ লাগছে দেখতে।
সামনে একটা ছোট্ট ঝর্ণা আছে, কিন্তু এটার সামনের রাস্তাটা পুরোটা ভাঙা। আমি আপনাদের দেখাচ্ছি, রাস্তা পুরো ভেঙে বেরিয়ে গেছে ওপরে ধসের জন্য এবং পুরোটা মাটি। সামনে ট্রাকটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে হেলছে। ভীষণ রিস্কি জায়গাটা, গাড়িও যাচ্ছে, চাকা আস্তে আস্তে বসেও যাচ্ছে কিছু জায়গায়। এখানটা দেখাচ্ছি আপনাদের রাস্তার অবস্থাটা, ওপর থেকে পুরোটা ভেঙে নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই জিনিসটা পুরোটা ভেঙে রাস্তার ওপরে পড়েছে। রাস্তা পরিষ্কার করা হয়েছে কিন্তু মাটি ভর্তি। আস্তে আস্তে আমরা বেরোলাম। এখানে রাস্তাটা ঠিক আছে, আর সামনে একটা ছোট্ট ড্যাম আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। যদিও উল্টো দিকে আমরা নামছি না, তবু আপনাদের দেখাচ্ছি। অগস্ত্যমুনি রাস্তার যেতেই পড়বে উকিমাটের দিকে। আপনারা যদি যেতে চান এখানে আপনারা যেতে পারেন, ভিজিট করতে পারেন। যেহেতু আমাদের প্ল্যানে ছিল না, আমরা ওই জন্য ভিজিট করছি না, কারণ আমাদের সময়ও হবে না। কিন্তু আপনারা যদি যেতে চান নিশ্চয়ই প্ল্যান করে আসবেন। আমাদের ট্রিপ প্ল্যানে আরেকটা জায়গা অ্যাড হয়েছে, গুপ্তকাশী, যেটা আমরা প্রথমে প্ল্যান করিনি, কিন্তু সতীশজি আমাদের সাজেস্ট করলেন, কারণ আমরা ওই রাস্তা দিয়েই কেদারনাথে যাব। উকিমাটের ঠিক উল্টো দিকের যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন পাহাড়ের ওপরে, সেটি হচ্ছে গুপ্তকাশী। আমরা আগে উকিমাট দর্শন করব, পুজো দিয়ে তারপরে আমরা গুপ্তকাশীর দিকে যাব। সবুজ পাহাড়ের মধ্যে ওই ছোট্ট শহরটি খুব সুন্দর দেখতে লাগছে দূর থেকে। তার ওপরে পাহাড়ের মাথায় পুরো মেঘ নেমে এসছে। আপনার সঙ্গে থাকুন। গুপ্তকাশীর যে পৌরাণিক কাহিনী সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন মন্দিরে যাব তখন আপনারা ডিটেলসে জানাচ্ছি। এলাম এখন, মন্দিরটা দেখাই। রুদ্রপ্রয়াগ জেলার একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলো উকিমাট। এটি সি লেভেল থেকে 1311 মিটার উপরে, আর রুদ্রপ্রয়াগ শহরটি থেকে অ্যাপ্রক্সিমেটলি 41 কিলোমিটার দূরে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানটি উষা অর্থাৎ বানাসুরের কন্যা এবং অনিরুদ্ধ ভগবান কৃষ্ণের নাতি, এদের বিবাহের সঙ্গে জড়িত এই স্থানটি। উকিমঠের পূর্ববর্তী নাম ছিল উষামঠ। শীতকালে কেদারনাথ মন্দির আর মঠ মহেশ্বর মন্দিরের মূর্তি এখানে নিয়ে এসে পুজো করা হয়, কারণ বরফের জন্য সম্পূর্ণভাবে রাস্তা ওখানে বন্ধ হয়ে যায়, সেই জন্য এখানে নিয়ে এসে পুজো করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন কেদারনাথের দরজা বন্ধ হয় ভাইফোঁটার পরে এবং আবার খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন পরের বছরে। কেদারনাথ ধাম বন্ধ করার সময় ভীষণ বড়োভাবে ওখানে সেলিব্রেট করা হয়। গারওয়াল ব্যান্ডসরা এসে ডিফারেন্ট পারফর্ম করে এবং তারপরে ওই ডলি ওখান থেকে নিয়ে এসে উকিমাটে রাখা হয় এবং 6 মাস ধরে এখানেই পুজো করা হয়। আপনারা যদি কেদারনাথে যেতে না পারেন, অতটা হাঁটা বা অতটা এক্সরশন যদি করা সম্ভব না হয়, আপনারা নিশ্চয়ই উকিমাটে এই 6 মাস টাইম পিরিয়ডের মধ্যে উকিমাটে আপনারা প্ল্যান করতে পারেন। আপনারা এখানে দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন। মেইন মন্দিরের পাশেই পঞ্চকেদারের মন্দিরও আছে। আপনারা যখন এখানে আসবেন ওখানেও পুজো দিতে পারেন। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে চলে যাব গুপ্তকাশী থেকে। গুপ্তকাশী পৌঁছালাম। মেইন পার্কিং নিচে, সেখান থেকে সিঁড়ি আছে যেটা দিয়ে ওপরে এসে আপনাদের মন্দিরে আসতে হবে, কিন্তু সতীশজি আমাদের অন্য একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে ওপর দিয়ে একদম মন্দিরের সামনেই নামিয়েছেন, তো আমাদের সিঁড়িটা উঠতে হয়নি। মন্দিরটা ভীষণ সুন্দর, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। আর এই মন্দিরের যে পৌরাণিক কাহিনী আছে সেটা ডিরেক্টলি পণ্ডিতজির মুখ থেকেই শোনাই আপনাদের। ये है काशी विश्वनाथ मंदिर। हाँ। ये गंगा और यह यमुना। यहाँ पे जो है आज से 5000 साल पहले जब कौरव और पांडवों का महाभारत का युद्ध हुआ था, तो महाभारत के युद्ध में पांडवों ने अपने गुरु द्रोणाचार्य को मारा था, तो उन पर गुप्त हत्या ब्रह्मत्या का पाप लग गया था। तब अपने पापों का निवारण करने के लिए पांडव यहाँ पे आए। यहाँ पे भगवान ने उनको गुप्त रूप में दर्शन दिया और पांडवों को आकाशवाणी किया कि आप एक नारियल ले लो, नारियल के साथ में यथाशक्ति सोना चांदी रुपया पैसा उसका दान करो, और ये गंगा जमुना धारा से अपने पितरों का यहाँ पे पितृ तर्पण करो।
तब आपके पाप जो है दूर होंगे, तब आपके घर में सुख शांत रहेंगे। तब से ये नारियल का यहाँ पे धर्मशाला में दान होता है कि इसी का सबसे बड़ा यहाँ पे माध्यम है। গুপ্তকাশীর যে পৌরাণিক কাহিনী সেটা আরও ডিটেলে আমাদের পণ্ডিতজি ব্যাখ্যা করেছেন এবং সেটা আমরা রাখছি আমাদের পরের পর্বে, কারণ সেটা বেশ খানিকটা সময় নিয়ে পণ্ডিতজি আমাদের এক্সপ্লেন করেছেন। এটি শোনার জন্য সঙ্গে থাকুন। আমি অমৃতা আর আপনারা দেখছেন অমৃতাজ ওয়ান্ডারল্যান্ড। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাই যখন আমি আবার একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আজকের মতো আপনাদের সবাইকে বিদায় জানাই। খুব শিগগির ফিরে আসবো পরের পর্ব নিয়ে, যেখানে কিছু নতুন অ্যাডভেঞ্চার আপনাদের নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকুন।